শিবিরকে দায় দিয়ে দেয়। শিবিরকে তারা দোষ চাপিয়ে দিত। কথা কন না কে? আজকেও দেখলাম নিউজের ভেতরে এক ছাত্র দলের নেতাদের কাছে প্রশ্ন করা হলো, গতকালকে কুমিল্লায় খুলনাতে যে ঘটনা ঘটেছে এর পেছনে কারণ কি, দোষী কারা? ডাইরেক্ট বললেন শিবিরের কাজ, শিবিররা এমন কাজ করেছে। আমরা বলতে চাই গত 16 বছরে যে কোনো ঘটনা শিবিরকে ট্যাগ লাগানো, এটা ছিল স্বৈরাচারদের গুণ। এমন গুণ যারা এখন অর্জন করবে মনে করতে হবে তারাও ফ্যাসিস্ট রূপে এই জমিন আক্রমণ করতে চায়। আমরা তো দেখেছি গত 16 বছরে শিবির মানে মনে করতে হতো, মিডিয়ার মধ্যে প্রচার করা হতো শিবির মানে হলো রক কাটা। জোরগণ কি কাটা? মানে শিবিরের খেয়ে দেয় কোনো কাজ নাই, এদের কাজে হলো শুধু রক কাটে। রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকাতে কাটে। কোথায় কাটে? ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি ঢাকাতে রক কাটে? ঢাকার লোক বলতেছে না, শিবির ঢাকাতে রক কাটে না, চট্টগ্রামে কাটে। চট্টগ্রামের লোক বলে সিলেটে কাটে। পুরো দেশ গবেষণা করে পেপার পত্রিকা বের করে দেখা গেল শিবির রক কাটে না। এই বাংলাদেশের 90% রক কেটেছিল ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যেই ছাত্রলীগ রক কেটেছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, আর আল্লাহ তাআলা তারা পালানোর পরে 1 মাস না যেতে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং আমরা বর্তমান রাজনৈতিক দলদেরকে বলি, ছাত্রলীগের থেকে শিক্ষা নেন, আওয়ামী লীগের থেকে শিক্ষা নেন, স্বৈরাচারের থেকে শিক্ষা নেন। যে কোনো ঘটনা ঘটলেই জামাত শিবির হেফাজত আলেমদেরকে দোষারোপ করার চেষ্টা করবেন না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই জমিনে আর কোন মুসলমান মেনে নেবে না। আর আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকেও পালাতে বাধ্য হবে। কথা কন না গা? তারা তো কোনো মতো হেলিকপ্টার চড়তে পারছে, এরপরে যারা নতুন করে ষড়যন্ত্র করবে তারা হেলিকপ্টারও পাবে না। তার কারণ স্বৈরাচারী যারা করেছে আছে না পালাইছে। এ কথা কন না গা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আর জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কন না কে? তারা বলছিল খেলা হবে। কে বলেছিল ভাই? যেরকম কি কাদের? কাউও কাদের? আমার ভাইরা হাসার জন্য বলিনি। এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা কোনো নেতা দেয়নি। কিন্তু বাংলাদেশে আসল খেলা যখন শুরু হলো ওদেরকে খুঁজে পাওয়া গেল। এই যে বৃদ্ধ মুরব্বীকে ঘুমাচ্ছেন নাকি, এক কাপ চা খান, ঘুম ছাড়ান। আমার দিকে লক্ষ্য করেন, এইরকম একটা মুরব্বী গত 2 বছর আগে নির্বাচনের দিনে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, চাচা চিন্তা করতে ফজর নামাজ পড়ার পরে আর আমি ওযু নষ্ট করব না। ফজরের ওযু আটকে রাখছে ভোট দেওয়ার জন্য। ফজরের ওযু আটকে থুইয়া 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা কাছে ফজরের ওযুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের ওযু দেয়? তাহাজ্জুদের ওযু দেয়। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাক দিতে, চাচা শোনেন বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। এটা হলো আমাদের বগুড়ার খবর। আপনাদের এলাকার কি খবর? একই খবর। পরিষ্কার করে বলি, গত 16 বছরে যত নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এখন কি আছে না পালাইছে? আপনাদের রংপুরের ইরশাদ চাচাকে আপনারা চিনতেন না? জাতীয় পার্টির সাথ স্বৈরাচার ছিল, ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে। চাচা ভ্যাট ছেড়ে পালায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। কথা কন না গা?
আর ম্যাডাম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, আমাদের বগুড়ার পুত্রবধূ, ক্ষমতা ছেড়েছে, জেলেবন্দি হয়েছে, তারপরে দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি, কথা কন না গা। আর জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ দেশ ছেড়ে পালালো না, আপনারা কেন পালাইলেন? আর হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না, কিন্তু আল্লামা সাঈদী বলেছিল হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। আগের দিনে বলতো শেখের বেটি পালায় না, পরের দিন উনি পালিয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি পালাইছে? আরো জোরে বলেন, আছে নাকি পালাইছে? পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝে না, জোরে লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? তিনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। কথা কোন? দরবেশ বাবা চিনতেন না? এই যে বিশাল বড় দাড়ি, আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। ফেরে পেপার পত্রিকা দেখছেন না? এই বিশাল বড় দাড়ি নিয়ে দরবেশ বাবা যখন পালাতে গেছে, ময়না দাড়ি কাটে কিলিং সেভ করছে। যখন কি সেভ কিরিন সেভ করে আস্তে করে যখন পালাতে গেছে, কোস্ট গার্ড সাথে ছিল আইনমন্ত্রী ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা এই যে বিএনপির নেতা বসে আছে, জামাতের লোক আছে, জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি, আমার আর একটা কর্মী যেন ধরা। আর ওরাই এমন দল করে ভাই, ওরা চিন্তা করছে মিলে জিলেই ডিম থেরাপি খাই। আর ওই যে বিচারপতি কালামানিক ছিল, চেনেন না? আল্লামা সাঈদীকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, কোন বিচারপতি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেয়নি, একমাত্র কালামানিক ফাঁসির রায় দিয়েছিল। আর টক শোতে গিয়ে সব সময় গরম বক্তব্য দিত, সাঈদীর কেন ফাঁসি হলো না, রাজাকারের কেন ফাঁসি হলো না, এইরকম বক্তব্য দিত। আল্লাহর কি খেলা! হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে ছেলেটে গিয়ে নৌকো ভাড়া করছে। আল্লাহর কি খেলা! যেই লোক ভাড়া করছে ভারতে যাওয়ার জন্য, ওই লোক টাকাগুলো গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরে দিতে। আর পরের দিনে আদালতে জনগণ এমন থেরাপি দিয়েছে, ওই কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। কথা কন। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে, নীলফামারীর মাহফিল, ডোমারের মাহফিল, শুকনাপুকুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরিয়াটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর 15 মিনিট টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? কেলে 2-1 করে উঠে যাচ্ছে। এরা কারা? এ মুরবি ও
ওরে বাবা, কে রে বক্তার চাইতে সোতানার বেশি সেনা। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, তুমি বলো তো দেখি এই সমস্ত মহিলা কারা তোমার কাছে জানতে চায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে বলেন তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? না, সাউন্ড আমার কিন্তু পছন্দ হচ্ছে না। শোনেন, এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন না? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্পাশে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে? দুইটা কারণে, এই দুইটা কারণগুলো কি কি তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা। এখন বলেন তো নীলফামারী জেলার ভেতরে বেপরদা নারী আছে না নাই? ভালো করে শোনেন, এই যে যেই যুবক ছেলেবেলা আছে এখনো বিয়ে করেনি, এদের কোনো দোষ নেই। আমি যুবকদের পক্ষে। আপনার মেয়ের পেছনে এরা ঘুরতে পারতো না, প্রেম করতে পারতো না, ধর্ষণ করতে পারতো না। আপনার আমার মেয়ে যদি পর্দা করতো, এরা প্রেম করা তো দূরের কথা, একটা মিস কল দেওয়ারও চান্স পেত না। কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে, বোনদেরকে বেপরদা করে পোল্ট্রি মুরগির মতো ছেড়ে দিয়ে রাখছি, ওরা পেছনে পেছনে ঘুরতেছে। ভালো করে বোঝেন, আমার দিকে তাকান। আপনার মেয়ের বয়স 18 বছর। কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, বোরকা পরে দিয়েছেন, হাত মুজো, পাও মুজো, পুরো শরীর ঢাকা, মুখ ঢাকা। এই যুবকগুলো যদি ওই মেয়েকে দেখে বলবে, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না গায়ে। তার কারণ ভেতরে আপা, ভাবি না খালা বোঝা যাচ্ছে না, ওই বোরকা থেকে খালাই বললে। কিন্তু আপনার বউয়ের বয়স যদি 42 বছর হয়, আপনার বউ 42 বছরের বুড়ি, কিন্তু মাথার চুল বের করে, আজরা পাজরা বের করে, পোল্ট্রি মুরগির মতো বেপরদা হয়ে, নাইকে সাজে, হাই হিল পরে, কিল কিল করে যদি রাস্তাতে হেঁটে যায়, এই যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন না কে? তার মানে বোঝা গেল মহিলাদের ইজ্জতের হেফাজত করতে গেলে, পুরুষের কাছে সম্মান নিতে গেলে আগে এদেরকে পর্দার ভেতরে থাকতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে ঘোরাফেরা করো না, পর্দার ভেতরে থাকো। কার কথা? আর জোরে বলেন, কার কথা? তার মানে মহিলাদেরকে একমাত্র নিরাপত্তা দিতে পারে, তার নাম কি?
পর্দা, জোরে বলেন তার নাম কি? আচ্ছা, আপনাদের এলাকা থেকে শুটকি মাছ পাওয়া যায়? একটু কথা কোন ভাইরে, শুটকি মাছ পাওয়া যায়? এই যে মনে করেন আজকের প্রধান অতিথি, বোঝানোর জন্য বলতেছি, চেনেন তো সবাই নাকি? এই প্রধান অতিথি ভাই 1 কেজি শুটকি মাছ কিনছে সৈয়দপুর থেকে। কেনার পরে বাড়িতে এনে ঘরের মধ্যে রাখে, পাতিলের মুখটাও খোলা রাখছে, ঘরের দরজাও খোলা রেখেছে। বাইরে যাচ্ছিল একটা বিড়াল, বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে ঘরের মধ্যে যায় দেখে পাতিলের মুখও খোলা, ঘরের দরজাও খোলা। এখন বলেন তো, এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? বিসমিল্লাহ ছাড়াই শুটকি মাছ খাওয়া শুরু করছে। তখন এই প্রধান অতিথি দেখতে পারছে, ভিড়ে লোক ধরে এমন মারা মারছে, বলছে আগামীকালকে আবার যদি এই শুটকি মাছ খাইতে আছিস তোকে জবে করে হত্যা করব। ভিড়ে লোক ছেড়ে দিয়েছে। পরের দিন আবার শুটকি মাছ কিনে ঘরের দরজাও খোলা রেখেছে, পাতিলের মুখও খোলা রেখেছে। আগের দিনের বিড়েল পরের দিনে ওই এই প্রধান অতিথির বাড়ির কাছ দিয়ে আবার যদি যায়, আর নাকে যদি শুটকি মাছের গন্ধ লাগে, ভাই বিড়েলটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছের নিরাপত্তা দিতে গেলে ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে। একই রকম ভাবে ঘরের দরজা খুলে পাতিলের মুখ খুলে যেরকম শুটকির নিরাপত্তা দেওয়া যায় না, মহিলাদেরকে বেপরদা করে রাস্তাঘাটে ছেড়ে দিয়ে র্যাব পুলিশের ভয় দেখায়া, ইফটিজিং এর আইনের ভয় দেখায়া, জেলখানার ভয় দেখায়া নারীদের নিরাপত্তা দেওয়া যায় না।